এবারে চালিয়েছেন হাবিবুর রহমান সোহান। ব্যাট থেকে বলটা যখন বেরিয়ে গেছে তখনই বোঝা গিয়েছিল বলের ঠিকানা হবে বাউন্ডারির ওপারে। প্রথম ছক্কার মার, সেটা দিয়ে রানের খাতা খুললেন তিনি। জায়গায় দাঁড়িয়ে দ্য কনফিডেন্স হি শোড, ও মাই গড, ভালো খেলছেন এবং আজকেও বোধহয় খেলবেন, তেমন আভাস দিলেন তাসকিনকে যে জাতীয় দলের খেলোয়াড় আপনি হতেই পারেন। এবারে ফুলার লেন্থ, তবে ওভার দ্য টপ খেলেছেন ইনার সার্কেলের উপর দিয়ে, অফ সাইড দিয়ে 2 বাউন্স 3 বাউন্স, সীমানা দড়ি ছুঁয়ে ফেললো বলটা। উপর্যুপরি ছক্কার পরে একটা 4 পেলেন হাবিবুর রহমান সোহান। ওই যে বললাম প্রেশার বাড়তে দিতে চান না, তবে আপনি যদি প্রেশার রিলিজ করবার জন্য বেশি আক্রমণাত্মক ব্যাটিং করতে চান তাহলে এই ক্যাম্পেইনারদের এগেনস্টে কতক্ষণ আসলে আপনি ক্রিজে দাঁড়াতে পারবেন সেটা নিয়েও কিন্তু আপনার দুশ্চিন্তায় পড়তে হতে পারে, সেটাও ভুলে গেলে চলবে না, কারণ লাস্ট বলটাই আপনি দেখুন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আবারও চালিয়েছেন, এবারে ফিল্ডার আছেন, তবে তিনিও ধরতেই পারলেন না বলটা, নাগালের বাইরে দিয়ে চলে গেছে। আরও একটা বাউন্ডারি। লেজেন্ডস অফ রূপগঞ্জ বোধহয় এই ধরনেরই একটা শুরু চেয়েছিল। ডেফিনেটলি ফ্লাইং স্টার্ট বলা যেতে পারে। আফটার 2 ওভার্স পরে থার্ড ওভারে এসে তারা আসলে উড়ছে। এবারে বল হাওয়ায় উঠেছে, ক্যাচেট কল বলা হচ্ছে, তবে বল কোথায়? বল গিয়ে পড়ল সীমানার ওপারে, অর্থাৎ আরও একটা ছক্কা হাবিবুর রহমান সোহানের কাছ থেকে। তিনি থামবেন না, চালিয়ে যাচ্ছেন। তাসকিন টানা 3টা বলেই বাউন্ডারি হজম করলেন। অ্যাবসলিউটলি। এবং দেখুন চাপাই এক্সপ্রেস প্রথম বলটা করলেন, তবে হাবিবুর সোহান পায়ের খুব একটা কাজ না দেখিয়েও চালিয়ে দিলেন বলটাকে। কাভার অঞ্চল দিয়ে একটা বাউন্ডারি বের করে নিয়েছেন হাবিবুর সোহান। নির্ভীক একজন ব্যাটার, নাহিদের গতির বিরুদ্ধে গিয়েও বড় একটা শট খেললেন এবং সেখান থেকে তুলে নিলেন একটা বাউন্ডারি। ওভারের প্রথম বল থেকেই একটা 4। শুরুতেই না, ফুল লেন্থেই থাকলেন, তবে সোহান চালিয়ে দিয়েছেন। এটা আরো ভালো, এটা আরো দূরে, বল চলে গেছে সীমানার ওপারে, ছক্কা। উদযাপনটা করতে এসেছিলেন নাহিদ রানা, কিন্তু উদযাপনটা তার বিপক্ষে করছেন এখন ব্যাটার। ওয়াও, হোয়াট আ শট, মাই গড। জাস্ট বলটাকে দেখলেন জায়গায় দাঁড়িয়ে। আবারও স্টেপ আউট করেছেন, ক্যাচেট কল বলা হচ্ছে। মিড অফের ফিল্ডার ছুটছেন পেছন পেছন, লাভ নেই, বল চলে গেছে সীমানার ওপারে। মিস টাইম শট থেকেও ছক্কা চলে আসে, কারণ ব্যাটারের নাম হাবিবুর রহমান সোহান। মুশফিকুর রহিম মিড অফ থেকে পেছনে দৌড়ে যেতে যেতেই বুঝে গিয়েছিলেন বলটা কোথায় যাচ্ছে। ওয়াও, সিম্পলি ব্যাটারের সাথে বোলারের একটা দ্বন্দ্ব দেখতে পাচ্ছি, বল টু বল। একটা ভালো শট খেলেছিলেন এর আগে, ছক্কা হাঁকিয়েছেন, সাহসের প্রশংসা করতে হবে। পরের বলটাতেও ছক্কা। ছক্কার বৃষ্টি এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, এবং সেই বৃষ্টিটা ঝরাচ্ছেন হাবিবুর রহমান সোহান। আজকের দিনটার জন্যই বোধহয় অপেক্ষা করছিলেন। মাঝখানের দুটো একটা ইনিংস খুব একটা ভালো হয়নি, তবে নাহিদ রানাকে সামনে পেয়ে যেন রুদ্রমূর্তি ধারণ করেছেন। গ্র্যান্ড স্ট্যান্ডে বল পাঠিয়ে দিয়েছেন। বলের গতির সঠিক ব্যবহার, বলটা বোধহয় হারিয়ে গেছে উপর তোলা একমাত্র দল এই লেজেন্ডস অফ রূপগঞ্জ। ওভারের পরের বলটা আবারও ক্যাচের মতো উঠেছে, মুশফিকুর রহিম নাগাল পাবেন না, আবারও তার নাগালের বাইরে দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। আরও 4টা রানের জন্য থামছেন না হাবিবুর রহমান সোহান। অনেকটা সময় দৌড়লেন, বল অনেকটা সময় হাওয়ায়ও ভেসেছিল। শেষ মুহূর্তে গিয়ে বলটা পড়লো যখন, তখন হাতে নয় পায়ে গিয়ে পড়েছে মুশফিকুর রহিমের, এবং পরবর্তীতে বলটা আসলে সীমানা। প্রথম বলটা করলেন, পরাস্ত হয়েছিলেন, স্লিপ ফিল্ডারও পরাস্ত, কিপারও পরাস্ত, বল যাচ্ছে গড়িয়ে গড়িয়ে সীমানার দিকে এবং শেষমেশ সীমানা পেরিয়ে গেছে। 4 রান, এবং সেই সাথে হাবিবুর রহমান সোহান, তারও কি 50 পূর্ণ হয়ে গেছে কিনা। ইয়েস, আমরা আম্পায়ারের সংকেতের জন্য অপেক্ষা করছিলাম দেখতে যে আসলে বলটা কোথায় গিয়ে লেগেছে, ব্যাট থেকে রানটা এসছে কিনা। আম্পায়ার তো সেই ব্যাপারটা নিশ্চিত করেছেন, কোনো সংকেত নেই, তার মানে ব্যাটের আউটসাইড এজ, থিক আউটসাইড এজ, সেখান থেকে স্লিপের পাশ দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে।
ওয়েল ডিজার্ভ 50। আবারও গ্যাপটা খুঁজে পেয়েছেন, দারুণ শট হাবিবুর রহমান সোহান, কি দারুণ ব্যাটিংটা তিনি করছেন। দেখার মতো একটা শট, প্রত্যেক বলে অ্যাটাকিং ক্রিকেটটা খেলছেন। তাতে যে কোনো মূল্যেই এবার কি আউট হবে, এবং আউট হাবিবুর রহমান সোহান। 15 বলে 50 করে বিশ্ব রেকর্ড গড়ে তিনি আউট হয়ে ফিরে যাচ্ছেন 26 বলে 59 রানে। অ্যাটাকিং ক্রিকেটটা খেললেই বোধহয় লাভ হতো, কেন যে তিনি ডিফেন্স করতে চাইলেন এই বলটা। একেবারে সোজা বলটা মিস করে গেছেন হাবিবুর রহমান সোহান। জাস্ট লুক এট দ্য অ্যাকশন রিপ্লে, ইট ওয়াজ আ স্ট্রেইটার ডেলিভারি। সরাসরি স্টাম্পে আঘাত হানবে বলটা, স্ট্রেইট ডেলিভারিটাই মিস করেছেন। মনোসংযোগের খানিকটা যেন চির ধরেছিল, আড়াআড়ি খেলেছিলেন তা না, সোজা ব্যাটেই খেলার চেষ্টা করেছেন, তবে লাইনটা মিস করে গেছেন। হাবিবুর রহমান সোহান ফিরছেন 27 বলে 59 করে তাইবুর পারভেজের বলে ক্লিন এলবিডব্লিউ হয়ে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.